morning friend, welcome back to the channel, welcome back to Amrita's daily dose. তো তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি, বাট আমার সকাল থেকে জানি না মনটা একদম ভালো না। ভেবেছিলাম এখন বলবো না, কিন্তু ভালো লাগছে না, তাই ভাবলাম তোমাদেরকে বলি, কারণ আমার তো আর এখন উপায় নেই কাকে বলবো কি বলবো। তার জন্য ভাবলাম মোবাইলটা উঠাই আর তোমাদেরকে কথাগুলো শেয়ার করি। আর বাজে এখন পুরো 11টা, ব্রেকফাস্ট করছি। মেয়েকে খাওয়াতে আজকে অনেক দেরি হয়ে গেছে, অনেক যন্ত্রণা করছিল। হ্যাঁ, তার আগে রুটি সবজি আর দই নিয়ে ব্রেকফাস্ট করতে বসলাম। আর হ্যাঁ, টিফিন নিয়ে গেছে, ও রুটি সবজি দই দিয়ে দিয়েছি টিফিনে, আর ভাত খেয়ে গেছে। তবে আজকে রাত্রেবেলা ভাবছি একটু কিছু বানাবো, স্পেশাল কিছু। তো ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি আমি। তো ফটাফট দুটো রুটিই আছে, বেশি না, খেয়ে তারপর তোমাদেরকে বলছি হয়েছে কি ব্যাপারটা কি। তার আগে একটা জিনিস বলবো, আমার কিন্তু যখন আমি ব্রেকফাস্ট করি বা যে কোনো কিছু খাওয়া খাই এরকম পরোটা টাইপের, আমি সবজির থেকে বেশি ভালোবাসি দই খাওয়া। সে টক দই হোক বা মিষ্টি দই হোক, আমার ভীষণ ভালো লাগে। আমি এদিকে বসে বসে ব্রেকফাস্ট করছিলাম আর ঘুরে দেখি এই যে পাউডার নিয়ে কি কাণ্ড কি কাণ্ড। আবার নিজের মুখটা নিজে মুছার চেষ্টা করছে, মানে ঠোঁটে লেগে গেছে। দেখি তো কি করেছিস, সেটা কি করেছিস, কি লাগিয়েছিস? আয়নাতে দেখছিস, বুঝলাম তো। কি কি লাগিয়েছিস মুখে? পাউডার মুখে দেয় না, কি লাগিয়েছিস মুখে? ঠিক আছে ঠিক আছে, হবেই। দুষ্টামি করেছে, পাউডার নিয়েছে, তারপর ডাইপার র্যাশ ক্রিমটা নিয়ে পুরো এই দিকে ওয়ালের মধ্যে লাগিয়ে, দেখো এই দেখো আমি মুছে দিয়েছি। চারোদিকের অবস্থা নেই, আবার বকা দিচ্ছি বলে কাঁদছে। হ্যাঁ, আগে বলো দুষ্টামি করবে আরো? তুমি দুষ্টামি করবে, আরো দুষ্টামি করবে? হ্যাঁ, ডাইপার র্যাশ ক্রিমটা নিয়ে কিভাবে নিল আমি তো দেখিও নি। আজকাল খুব জিনিস এইভাবে নষ্ট করে মেয়েটা। হয়ে গেছে কান্দা, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দুষ্টামি করবে না, আমি বকা দেবো না। হ্যাঁ, তুমি দুষ্টামি করবে না, আমি বকা দেবো না তোমাকে, কেমন? আচ্ছা ঠিক আছে, চুপ চুপ, ঠিক আছে। হ্যাঁ, সো বন্ধুরা, ব্রেকফাস্ট করা আমার হয়ে গেছে। গুনু আমার পাশেই আছে, দুজনে খেলছি। আর হ্যাঁ, কথাটা তোমাদের পাশে তুলে ধরবো। অলরেডি আমি আগেও কথাটা বলেছিলাম, বাট আজকে ভাবছি আরেকবার বলি, যেহেতু একটু আঘাত হয়েছে তার জন্য। তো সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি আজকে একটা মানে সাবস্ক্রাইবার আমাকে আনসাবস্ক্রাইব করেছে। গতকালকেও সিমিলারলি সেম জিনিস হয়েছিল। তার আগের দিনও দুটো সাবস্ক্রাইবার আমাকে আনসাবস্ক্রাইব করেছে। জানি না এনারা কারা, আমি এটা জানি না, বাট এইটুকু বলবো, তোমরা প্লিজ এইরকম কিছু কাজ করে বা এরকম কিছু কাণ্ড করে আমাদেরকে আঘাত করো না। শুধু আমার কথা বলছি না, সবার কথা বলছি, যারা যারা জাস্ট স্টার্ট করছে। কারণ আমাদের কোনো লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার নেই, বা আমার তো 1000 সাবস্ক্রাইবারও নেই। আমার 1000 এখনো হয়নি, আমার 1 বছরই হয়নি। তো আমি অনেক কষ্ট করে সারা দিন পার করে ভিডিও বানাই বা তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছি, বা আমি যদিও ভাবছি যে আমি 2 টাকা রোজগার করব, আমি তো কোনো ভুল কাজ করছি না। যেহেতু আমার কাছে উপায় নেই চাকরি করার, আমি মেয়েকে রেখে কিছু করতে পারবো না। তো যদি আমি ভাবি যে আমি বাড়ির থেকে ভিডিও বানিয়ে যদি 2 টাকা রোজগার করতে পারি, কোনো খারাপ এখানে নেই, বা আমি কোনো নেগেটিভ, কোনো খারাপ, কোনো বাজে কন্টেন্টও দিচ্ছি না। আমি জাস্ট নর্মাল আমার জীবনে যা যা হয়, যা যা ঘটে, সেইগুলি তোমাদের সাথে শেয়ার করি। তো এইসব করার পরে যদি এরকম পরিণতি হয়, মানে কি বলে যাই না, ভুলভাল বলছি মনে হয়, মানে করার পর যদি এইরকম কিছু হয়, তবে সেটা আঘাত থেকে বেশি হয় না। কারণ এইরকম জিনিস কতটা ইফেক্ট করছে আমার জীবনে, বা আমার মতো যারা যারা জাস্ট স্টার্ট করেছে ইউটিউব বা এরকম ফিল্ডে আছে, তাদের জন্য কতটা আঘাত করে অনেক সবাই জানো। এটাই আমি যারা যারা আমার মতো ভিডিও বানাচ্ছে নিশ্চয় জানো। তোমরা প্লিজ কমেন্ট করো, তোমাদের সাথেও কি এমন হয় নাকি আমার সাথেই হচ্ছে, আমি জানি না। সকাল থেকে আজকে মনটা ভালো না, তাই জন্য ভিডিওটাও আজকে ভালো করে স্টার্ট করতে পারছি না। অন্যদিন খুব জোশে স্টার্ট করি যে আজকে এটা করবো, বাট মনে হচ্ছে বন্ধ করে দিই ইউটিউব। কখনো মনে হয় বন্ধ করে দিই,
বা কখনো মনে হয় না এত দূর এসে গেছি, আরও হবে হবে, তুই কষ্ট কর, এটাই ভাবি। সারাটা দিন এত কষ্ট করে কাজ করে মেয়েকে রেখে বা যেতেই ভাবে অনেক কষ্ট করে ইউটিউব করছি, তার মাঝখানে এইসব হচ্ছে। জানি না, তোমাদেরকে হাত জোর করে আমি বারবারও এটাই বলছি, প্লিজ তোমরা এরকম কিছু করো না যাতে আমাদের মতন ছোট ইউটিউবারদের আঘাত হয়। আমরাও জীবনে উন্নতি করার চেষ্টা করছি, তোমরা পাশে থেকো, এটাই বড় কথা। তোমরা পাশে থেকো, সবার পাশে থাকো, যারা যারা এরকম স্টার্ট করছে ইউটিউব, এতটুকুনি বলবো। বাস আজকের জন্য এইটুকুই, মনটা ভালো লাগছিল না, বাট তোমাদেরকে শেয়ার করলাম। এবার কাজ করতে পারবো, কিছু করার নেই, আমার হাতেও কিছু নেই, তোমাদের হাতেও নেই, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে, যারা আমাকে ভালোবাসো, তোমাদের হাতেও নেই। বাট হ্যাঁ, তোমরা জানতে হবে তোমাদেরকে যে আমার কি হচ্ছে, কারণ আমি প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য এই কথাটাও শেয়ার করে দিলাম। তো চলো এবার কাজ টাজ করি, কিছু করার তো নেই, যারা যারা যাওয়ার সে তো যাবেই। বাট হ্যাঁ, দেখা যাক আমি ইউটিউব কন্টিনিউ করি বা ছেড়ে দিই, জানি না, সেটাও জানি না। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। সো হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আমি আর গুন্নু হয়ে গেছি রেডি, গুন্নুকে নিচে রাখবো তানিয়া ওদের কাছে, আর আমি সামনেই যাব গালাবাল কিছু বাজার করার জন্য। বর ফোন করলো কি ও বের হচ্ছে, আর অলমোস্ট 8টা বেজেই গেছে, তার জন্য ভাবলাম নিয়ে আসি। ও বললো থাক তুমি বাড়িতে। আমি বললাম না, মানে কিছু কিছু জিনিস থাকে যেগুলি ওরা জানে না, আমরাই জানি, যে চোখে না দেখলে কিছু জিনিস মনেও পড়ে না। তো আমি ভাবলাম না, গালাবাল দোকানে আমিও যাই তোমার সাথে। ফ্লিপকার্ট থেকে তবে পরশুদিন জিনিস আনিয়েছিলাম আমরা, কিন্তু বাদ বাকি অনেক জিনিস যেগুলি ফ্লিপকার্ট থেকে আনানো যায় না, যেমন চাল ডাল এইসব জিনিস আমি এই দোকান থেকেই প্রিফার করি, তো তার জন্য ওখানেই যাচ্ছি। আর হ্যাঁ, সারাদিন পর এই ভিডিওটা করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারাদিন পর এই ভিডিওটা করলাম, করতেও পারছি না, দাঁড়াও বাবা, করলাম কারণ সকালবেলা তোমাদেরকে কিছু শেয়ার করলাম যে এই ব্যাপার, তারপর মন ভালো লাগছে না, প্লাস কিছু কাজও ছিল, তার জন্য করিনি। আর এখন ভাবলাম করতেই হবে, না করে যাবো কোথায়, তাই ভিডিওটা স্টার্ট করলাম। তো এবার আমি আর গুন্নু নিচে যাবো। ওই যাবে গুন্নু, কোথায় যাবে তুমি? টাটা, নিচে তানিয়া দিদির বাড়ি যাচ্ছি তো। হ্যাঁ, রেখে দাও, টাটা যাবো তো, যাও রেখে দাও। তারপর আমি আর গুন্নু নিচে চলে আসলাম, মানে গুন্নুকে নিচে দেওয়ার জন্য চলে আসলাম তানিয়াদের বাড়িতে। ততক্ষণে আমার বর ফোন করে নিল কি এসে বড় দোকানে, যেখান থেকে আমরা গালামাল জিনিস কিনি, তবে আমরা এখান থেকেই কিনি। আর বরকে আমি বলছিলাম আইসক্রিম খাওয়ানোর কথা, বর বলল না, এখন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, সর্দি লেগে যাবে। আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখানে দাঁড়িয়ে, কি আমার বর দেখো কত লম্বা, 6 ফিট, আর আমি হলো 5 ফুট। তো দেখো কতটা আমি নিচে থাকি। তো বড় রাগ করছিল, ভিডিও করবে না এখানে, ভিডিও করবে না, এটা তো ওর 12 মাসই থাকে। তারপর এখান থেকে জিনিস নিয়ে আমরা বের হয়ে গেলাম লাল গণেশের উদ্দেশ্যে, কারণ আজকেও দুজনে খাবারের সন্ধানে বের হয়েছে। আর এই যে দোকানটা তোমাদের দেখালাম, এখানে খুব ভালো ছোট ছোট সিঙ্গাড়া কচুরি পুরো নিরামিষ এখানে পাওয়া যায়, আজকে বন্ধ। তো ওপার থেকে আমরা নিয়ে আসলাম কচুরি, তারপর জিলিপি, এইগুলি, ওটাও পুরা নিরামিষ। তো আমি আর বর ওখানেই গেলাম। তো ডেইলি আমাদের এখন এটাই হয়েছে কি না কিছু তো খেতে হবে, কিছু না কিছু খেতে হবে। বাড়িতে তবে ম্যাগিও বানাতে পারছি না, পাস্তাও বানাতে পারছি না, কারণ পেঁয়াজ ছাড়া এইসব জিনিস ভালোই লাগে না। আর হ্যাঁ, এই কাকুর দোকানের, তোমরা যারা যারা এই এরিয়াতে থাকো আমাকে দেখছো, জানো এই কাকুর দোকানের সবকিছু ভীষণ টেস্ট। আমরা প্রায় ওনাদের, মানে এই আঙ্কেলের থেকে আমরা আনি। আর এই যে কচুরি দেখতে পাচ্ছ, অসাধারণ টেস্ট কচুর, সেই টেস্টি কি বলবো, ফিলিংটাই যেন কিছু অন্যরকম দেয়। কাকু হাসছে, আমি ভিডিও করছি, আমি বলছি। তো তারপর আমরা বের হয়ে গেলাম সোজা বাড়ির জন্য। আর তো এখন কিছু করার নেই, বাড়িতে গিয়ে খাবো আমরা চা। বাজার থেকে এসে এবার বসে গেলাম চা খাওয়ার জন্য, তবে আমি খাচ্ছি না, আমি শুধু কচুরি, জিলাপি আর ভুজিয়া একটু চা সামান্য খেয়েছি। আর দেখছি আব্রাহাম ওজলার, এই যে যেটা তোমাদেরকে বলেছিলাম গতকালকেও, ভীষণ ভালো লাগছে। এটা একটু অন্যরকম কনসেপ্ট, সাসপেন্স টাইপের থ্রিলার, এরকমই আমাদের দুজনে ভালো লাগে, এটাই দেখছি। আর এখানের কচুরির কথা বলবো, কচুরি জিলাপি সবকিছু ভীষণ টেস্টি। দোকানটা তো তোমরা দেখলি, একদম লাল গণেশের পয়েন্টেই আছে, লেফট সাইডে, ভীষণ ভালো, সত্যি কথা বলছি। কচুরি জিলাপি ভীষণ টেস্ট, কচুরির ফিলিংটাই যেন কিছু অন্যরকম, পুরো পিওর ভেজ, কিন্তু এখানে পুরো নিরামিষ, কারণ অন্য কিছু পাওয়া যায় না এইসব জিনিসই। তো এবার খাই, আর 9টা বেজে গেছে, গুন্নুকে নিচে নিয়ে আসবো এবার আমি 9:30টার মধ্যে। হ্যাঁ, সবকিছুই ভালো, সিঙ্গাড়া ভালো বর বলছে।
তবে সিঙ্গাড়া আমি এতটা ভালোবাসি না, ও খেয়েছে নাকি টেস্টি। তবে 9:30টার মধ্যে গুনুকে নিচে থেকে নিয়ে আসবো, এসে ভাত খাইয়ে দেবো, কারণ আজকে একটু জলদি খেয়েছিল সন্ধ্যাবেলা খাওয়াটা। তারপর করবো ডিনারের প্রিপারেশন, জানি না কি বানাবো। তো এবার আমি করছি ডিনারের প্রিপারেশন। ডিনারের জন্য ভাত হয়ে গেছে, ডাল তো হয়েই গেছে, এবার করছি পনির। অল্পটুকুই সেদিনের ছিল পনির, তো ভেজে নিলাম। তো এটা কাজু বাদাম পেস্ট করে টমেটো লঙ্কা দিয়ে একটু নিরামিষ টাইপের একটু মাখা মাখা করছি। আর গ্রেভির মানে ঝোল রাখবো না, তেমন হালকা হালকাই গ্রেভি হবে, এটা ঝোল রাখবো না। আর এইদিকে মূলোর জালি আমি কেটে নিয়েছিলাম, নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটাকে। দেখো কি সুন্দর একদম জল ছেড়ে গেছে। এবার যখন আমি দেবো তো অনেক লম্বা হবে বড়াটা। মুন্নুকেও ভাত খাইয়ে দিয়েছি, এবার আমি ঝামেলা শেষ। তবে ওয়েব সিরিজটা একদম মজার ছিল, শেষ হয়ে গেল 10:30 বাজে, আর ওয়েব সিরিজটাও শেষ হয়ে গেল আমাদের। এবার ভাবছি অন্য কিছু একটা চালাবো, কিছু দেখতে দেখতেই খাবো। তবে গুন্নুকে ঘুম পাড়িয়ে নেবো, তারপর না হলে মূলোর এই জালির এই পকোড়া দেখলে পকোড়া পকোড়া জ্বালিয়ে মারবে আমাদেরকে। এবার কিছু সময় হতে দেবো, হালকা একটু জল দিয়ে দেবো এটা মধ্যে, বাস। এবার বসিয়ে দিয়েছি ভাজা, মানে মূলোর জালি ভাজা এবার হচ্ছে এদিকে। এটা কিন্তু একটা আমি গোল করে দিয়েছি কারণ কড়াইটা ছোট। আর পনির হয়ে গেছে, এবার বরের জন্য ভাত রেডি করছি, তারপরে আমার জন্য। হ্যাঁ, আর আমাদের সুপুত্রী এখনো ঘুমায়নি, তো এবার পকোড়া পকোড়া এটাই বলবে নন স্টপ ও পকোড়াই বলে যাবে এখন। তো বাজে এখন 12:30, গুন্নু জাস্ট ঘুমালো, এবার আমরাও ঘুমিয়ে পড়বো, সকালে উঠে রান্নাবাড়ি আছে। আর হ্যাঁ, দেখছিলাম একটা ওয়েব সিরিজ বলতে মুভি দেখছিলাম, সেক্টর 36, যেটা বিক্রান্ত মেসির মুভি। ওর তো ভালো, মানে সেই অ্যাক্টর, প্লাস এটার কনসেপ্ট একদম অরিজিনাল, যেটা অরিজিনাল স্টোরি। তো একদম ডেঞ্জারাস মার্ডার কেস এটা। তো অল্প স্বল্পই দেখলাম, ভালো লাগছিল, বাট আজকে আর দেখলাম না, দেরি হয়ে যাবে তার জন্য। তো ভিডিওটাকে ভাবলাম এন্ড করে নেই, এবার যাই আমিও ঘুমিয়ে পড়ি, সব কাজ শেষ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগেছে প্লিজ টু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এর। টাটা।